পৃথিবীর নিয়ম হল যে যত আপন তার কত বেশি রাখে কিনা। যাকে আস্থাবান মনে করে, যাকে আপন মনে করে, যাকে বিশ্বস্ত মনে করে, তার কথাই তো শোনে না এবং তাকে নিরাপত্তা দেয়, তার সুবিধা অসুবিধা দেখে। সুতরাং আল্লাহর আপনকে আল্লাহ ভালো জানেন না, মানুষ বেশি ভালো জানে? কে বেশি জানে? আল্লাহ বেশি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আপনের কথাও বলছেন, আপন হইলে কি সুবিধা তার কথাও বলছেন। আপন কারা তারও সংজ্ঞা দিছেন। আমরা এই মজলিস থেকে আল্লাহর আপন হয়ে যেতে চাই কিনা? সবাই চাই। আল্লাহ তাআলা আপন হলে কি লাভ, আপন কারা এবং তার পুরস্কার কি, যে আয়াত আপনাদের সামনে আমি পেশ করেছি সূরা ইউনূসের 11 পারার 162 নম্বর আয়াত, 63 এবং 64 নম্বর আয়াত। আমার আলোচনা শেষে আপনারা যদি বাড়িতে গিয়ে বাংলা মারিফুল কোরআন দেখেন, মারিফুল কোরআন চেনেন না? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ মারিফুল কোরআন যদি পড়েন তাহলে আরো বিস্তারিত জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, আল্লাহর বন্ধু যারা হবে, তো আল্লাহ বলেন আল্লাহর বন্ধু যারা হবে, অর্থাৎ আল্লাহ বলেন আমার বন্ধু যারা হবে, আমার ওলি যারা হবে, আমার দোস্ত যারা হবে, আমার আপন যারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আপন যারা হয়, আমার বন্ধু যারা হয়, আমার দোস্ত যারা হয়, আমার নিকটবর্তী যারা হয়, তাদের কোনো ডর নাই, ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। তাদের কি নাই? চিন্তাও নাই, টেনশনও নাই, ডরও নাই, ভয়ও নাই। কার কার ভয় নাই? আল্লাহর ওলি যারা। আল্লাহর ওলি যারা হয় তাদের চিন্তাও থাকে না, ভয়ও থাকে না, এবং তাদের কোনো ধরনের দুনিয়াতে অসুবিধা থাকে না। আল্লাহর ওলি, একটা ঘটনা বললে বুঝবেন আপনারা। হযরত মাওলানা সিদ্দিক আহমদ বান্ধবী আল্লাহর এক ওলি ছিলেন। পর্দার আড়ালে সম্মানিতা মহিলাগণও আছেন। আল্লাহর ওলি যে এরকম পুরুষ হতে পারে, এরকম মহিলা হতে পারে না? হ্যাঁ, তো উভয়ের জন্য আলোচনা। তারা হয়তো ভাববেন সম্বোধনের সময় তো সব পুরুষদের কথাই বলছে, ওয়াজ শুধু পুরুষদের জন্য হবে মনে হয়। এরকম না, ওয়াজ কার জন্য? সকলের জন্যই। তো ঘটনার আগে আরেক ঘটনা আগে মা বোনদের জন্যই বলি।
রাবিয়া বসরির নাম শুনছেন না আপনারা? তার একটা মাসলার প্রয়োজন পড়ছে এক সময়, একটা মাসলা জানা। ওই যুগে হাসান বসরি রহমতুল্লাহ আলাই ছিলেন বড় আলেম মুহাদ্দিস। তো তার কাছে মাসলা জানার জন্য গেলেন। তো গিয়ে দেখেন বাড়িতে নাই। কোথায়? ওই নদীর পারে বা সমুদ্রের পারে আছেন। আল্লাহর ওলিরা নির্জন স্থান, পরিষ্কার পরিচ্ছন্ন স্থান, পাক পবিত্র স্থানে গিয়ে ইবাদত বন্দেগী করতে ভালোবাসেন। নিজের ঘরের তুলনায় মসজিদটা আরেকটু বেশি পবিত্র না? ওইখানে ইবাদতে যে মন লাগে, ঘরের মধ্যে এরকম লাগে না। যদি কাউ মসজিদে নববীতে বাইতুল্লাহ শরীফে যায় আরো মন লাগে কিনা? তো হাসান বসরি নদীর পারে গেলেন মাসলা জিজ্ঞাসা করতে। রাবিয়া বসরিও গেলেন নদীর পারে। গিয়া দেখেন হাসান বসরি পানির উপর যায় নামাজ বিছায়া নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। মনে বুঝেন নাই মনে হয়, বুঝলে তো অন্তর থেকে সুবহানাল্লাহ বেরোত না। হাসান বসরি পানির উপর যায় নামাজ বিছায়া নামাজ পড়তেছেন। রাবিয়া বসরি বললেন যে বুজুর্গি মানুষরে দেখাও, পানির উপর যায় নামাজ বিছায়া নামাজ পড়া এটা তো বুজুর্গি না। শরীয়তের উপর চলা হলো বুজুর্গি। তুমিও শরীয়তের উপর চলো, তবে মানুষে দেখে এরকম বুজুর্গি দেখানোর দরকার নাই। বুজুর্গি যদি দেখতে চাও তাহলে আমারটা দেখাও। ওনার সঙ্গেও জায়নামাজ ছিল, উনি বাতাসের উপর জায়নামাজ বিছায় নামাজ শুরু করে দিয়েছেন। তাহলে বাতাস কার কথা শুনে? বাতাস কার কথা শুনে? সুতরাং আল্লাহর ওলি যারা আল্লাহর লোক হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, তখন বাতাস আল্লাহর বন্ধুর কথাও শোনে, পানিও আল্লাহর বন্ধুর কথাই শোনে। আমাদের বহু প্রমাণ আছে এরকম। আমাদের যখন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আসেন, নদীর সমস্ত ওই পারে যাবেন, গৌর গোবিন্দর প্রাসাদ উড়াই দিবেন, তখন ওরা সব নৌকা টোকা সব এখান থেকে দূরে সরাই ফেলছে। উনি বিসমিল্লাহ বলে নিজের ঘোড়া আগে ছুটাইলেন, ওনার সঙ্গে সঙ্গে ওনার সাথীরা সবাই পানির উপর দিয়া ঘোড়া দৌড়ায় চলে গেছে। আল্লাহর কথা যেরকম শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুরা তো এমন হয়, আমি তার হাত হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই। সে যখন দেখে আমার চোখ দিয়ে দেখে, সে যখন শোনে আমার কান দিয়ে শোনে, সে যখন ধরে আমার হাত দিয়ে ধরে। এরা হলো আল্লাহর বন্ধু। তো যার কথা বলতেছিলাম, সিদ্দিক আহমদ বান্ধবী রহমতুল্লাহ আলাই, আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাই সারা এশিয়া মহাদেশের বড় মুফতি ছিলেন। উনি মাঝে মধ্যে, আমি যখন দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছি, মাসে অথবা 15 দিন পর পর উনার বন্ধু সিদ্দিক আহমদ সাহেবকে দেখার জন্য যাইতেন। তাহলে মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রহমতুল্লাহ যাকে দেখতে যাইতেন, ওই লোকটা কি তার মর্যাদা কম না বেশি? উনি আল্লাহর ওলি। ওনার অনেক আমলের মধ্যে একটা আমল ছিল দৈনিক 30 পারা কোরআনে কারীম তেলাওয়াত করতেন। কয় পারা? আপনারা আমরা কয় পারা করি? কমপক্ষে সবাই তো 1 পারা করে করেন ডেলি, না? মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে 1 পারা করে ডেলি পড়ে। তাহলে কোরআনে কারীম 15 পারা পড়ার অর্থ কি? কোরআনে কারীমে কতগুলো আয়াত আছে?
6,666, এর অর্ধেক 3,333। কোরআনে কারিম পড়ার অর্থ হলো আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা। তাহলে একজন লোক যদি প্রতিদিন আল্লাহ তাআলার সঙ্গে 3,333 বার কথা বলেন, তাহলে সে আল্লাহর আপন না পর? আপন না হইলে পারবেন? আপন না হইলে আল্লাহু আকবার আল্লাহু আকবার এত কথা কইতে পারেন না। বন্ধুর সঙ্গে কথা যদি মানুষ বলে তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যায়, খুব আপন যায়, যে আপনার খুব মনের দিলের অন্তরঙ্গ বন্ধু, তার সঙ্গে বসে দেখেন গল্প করতে করতে 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, টেরও পাওয়া যায় না, ঠিক না? হ্যাঁ, কোরআনে কারিম যে আল্লাহকে বন্ধু বানাইতে পারছে, তার কোরআনে কারিম পড়ার মধ্যে কোনোদিন বিরক্তি আসবে না, কোনো ধরনের অসুবিধা সৃষ্টি হবে না, খালি পড়তেই মনে চাবে, পড়তেই মনে চাবে। কেহ যদি এসে বলে অমুক কাজ, আমার কিছু কথা আছে, তখন তারা বলবে যে একটু পরে একটু পরে একটু পরে। কেন? আমি তো আমার বন্ধু, আমার আপন যিনি, তার সঙ্গে কথা বলতেছি। এখান দিয়ে আমি আপনি আল্লাহর বন্ধু কিনা দোস্ত কিনা একটু পরীক্ষা করবেন। যদি কোরআন তেলাওয়াতের সময় এরকম মনে হয় আমার ভালো লাগতেছে, আমার বড় আনন্দ লাগতেছে, আল্লাহর সঙ্গে আমি কথা বলতেছি, অন্য কাজ করতে মনে চাচ্ছে না, কেউ আমাকে ডিস্টার্ব করলে আমার খারাপ লাগে, তখন মনে করবেন যে আমি আল্লাহর বন্ধু হয়ে গেছি, আল্লাহ আমার বন্ধু হয়ে গেছে। অন্য রানার মেশিন দিয়ে দেখা লাগবে না, নিজের পরীক্ষা নিজেই করা যাবে। নিজের পরীক্ষা কি নিজেই করা যাবে। আমাদের কোরআন তেলাওয়াতে বসলে কি এরকম লাগে? তেলাওয়াতে বসি তো না, তো লাগবো আর কেমনে? তাহলে ডেইলি কমপক্ষে কিছু তেলাওয়াত করা দরকার আছে। একটু হাত তুলে দেখান, দরকার আছে? হুজুর তেলাওয়াত তো দরকার আছে, কিন্তু আমরা সবাই তো তেলাওয়াত করতেই পারি না। সবাই কি তেলাওয়াত করতে পারে? এমন কিছু আমরা আছি না যে এখনো কোরআন শরীফ বিশুদ্ধ ভাবে তেলাওয়াত করতে পারি না? এরকম অল্প কিছু লোক তো আছে। আছি আমরা এরকম কেউ? একটা হাত তুলে দেখেন তো, যে এখনো ভালো করে তেলাওয়াত রিডিং বিশুদ্ধ ভাবে পড়তে পারি না। এটা এখন হাত তোলার অর্থ আপনার সামনের অবস্থানকে পরিষ্কার করে দিব। আপনিও আমি যারা তেলাওয়াত করতে পারি সে সুযোগের একটা সুযোগ করে দিব। আমরা আছি এরকম যে ভালোভাবে তেলাওয়াত করতে পারি না, করলেও ভুল হয়, এরকম আছে কেউ? হাত তুলে দেখান না একটু। এর জন্য এটা আমলি প্রশিক্ষণ মজলিস। আমি যে একটু অনুরোধ করি, হয়তোবা আমাদের এই ইজতিমার যিনি আয়োজক হযরত মাওলানা আতিকুর রহমান মাসউদ, ওনাকে যদি সুপারিশ করি, যেমন ভাই ছোট বাচ্চাদেরকে পড়ান, মহিলাদেরকে পড়ান, শতে শতে মহিলা, বৃদ্ধ যারা আছে কোরআনে কারীম যদি পড়তে চায় মাগরিবের পর অথবা যে সময় তাদের জন্য সুবিধাজনক হয়, তাহলে কি কোরআনে কারীম বিশুদ্ধভাবে পড়ানোর কোনো সুযোগ থাকবে? হ্যাঁ, ইনশাআল্লাহ মাগরিবের পরে আপনারা সময় দিতে পারবেন। এটা আমার দরকার। আল্লাহর বন্ধু হওয়া ছাড়া উপায় নেই কোনো। সুতরাং আপনারা পড়তে রাজি আছেন? হ্যাঁ, এই জানুয়ারির ডিসেম্বরের 1 তারিখ থেকে যদি শুরু করে আগামীকাল মাগরিব থেকে কে কে পড়ার জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ ওরা পড়বে, ইনশাআল্লাহ পড়ার সুযোগ হয়ে যাবে। এন উস্তাদ আছে, খালি শুধু বলে দিলেই পড়া শুরু করবে। এটা হবে স্থায়ী কাম। ও যাই করে শুনলে মনটা ভালো লাগবে, নরম হয়, কিন্তু এখানে যদি আপনার শরীর হন তাহলে এটা স্থায়ী কাজ হয়ে যাবে। সিদ্দিক আহমদ বান্ধবী রহমতুল্লাহ আলাই, উনি যাচ্ছিলেন এক মাদ্রাসা করবেন,
রূপার টাকা ছিল তার ব্যাগের মাঝে, অনেক ওজনই টাকা। তো এই রাস্তা দিয়ে যাওয়ার পথ ছিল জঙ্গলের ভিতর দিয়া, দেখতেছেন রাত্রে কিছু মানুষ তার দিকে আসতেছে। উনি দেখলেন ওদের তো ধরন ভালো না, ওরা তো ডাকাত দেখা যায়, আমার টাকাটি তো নিয়ে যাবে। উনি ভাবলেন এতগুলো লোকের সঙ্গে আমি তো কিছু করতে পারবো না। হঠাৎ করে মনে আসলো যে মাদ্রাসা যেটা বানাবো, এই মাদ্রাসা এটা কার? আল্লাহ। সুতরাং মাদ্রাসার যে টাকা এটাও কার? আল্লাহর শক্তি কম না বেশি? তো এটা আমার হাতে রাখছে কেন? আল্লাহর হাওলা করে দেই। সে রাস্তার মধ্যে টাকার ব্যাগটা রাইখা একটু দূরে সরে গিয়ে দাঁড়াইছে। ডাকাতরা মনে করছে হুজুরের সঙ্গে জোরাজুরি করা লাগবে না, কারাকারি করা লাগবে না, ব্যাগটা উঠাই নেওয়া সহজ হয়ে যাবে। যে যেরকম এরকম চিন্তাই করতেছে। একজন এসে ব্যাগটা উঠাইলো, ব্যাগটা এখন আর উঠে না, মনে করছে অনেক টাকা। আরেকজন এসে ধরলো, দুইজনও উঠাইতে পারে না। তিনজন, আরেকজন আসলো, তিনজনও ব্যাগটা উঠাইতে পারে না। টাকা হইলে কি এত টাকা? ডাকাতের সর্দার দূরে থেকে দেখতেছে, বলতেছে হ্যাঁ তোমরা তাড়াতাড়ি এদিকে চলে আসো। তিনজন না, আমরা 10 জনে যদি উঠানোর চেষ্টা করি তাহলে এই ব্যাগ এখান থেকে উঠানো যাবে না। শুধু তাই নয়, যদি এই হুজুর আমাদেরকে কিছু বদদোয়া করেন, শুধু ব্যাগ না, আমরা নিজেরাও এই জায়গা থেকে যেতে পারবো না। সুতরাং এখান থেকে তো আমাদের সরতে হয়, যেতে হয়, তাহলে হুজুরের কাছে, হুজুরের পায়ে গিয়ে পড়ো, মাফ চাও। সবাই গিয়ে বলছে হুজুর মাফ করে দেন। হুজুর বললেন আরে আরো ডাকাতি করবো জীবনে? না, আর ডাকাতি করবো না, খালেস তওবা করলেন। আল্লাহর ওলিগর ডাকাতের ভয় আছে? ডাকাতের ভয় আছে আল্লাহর ওলিগর? শুধু ডাকাত নয়, কোন মানুষের যে কোনো পর্যায়ের হোক ভয় থাকে না। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। উনি জিকির করতেন, জিকির করতে করতে অনেক সময় বেহাল হয়ে যাইতেন আর জঙ্গলের ভিতরে চলে যাইতেন। একবার রাত্রে এরকম জিকির করতে করতে উনি জঙ্গলের উপর গিয়া, জঙ্গলের ভিতরে গিয়া জিকির করতেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। পড়েন সবাই আল্লাহ, আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। এলাকার মানুষের শক্তি কম, আল্লাহর নাম নিবে একদম পুরা শক্তি দিয়ে কইতে পারে না। আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। মাথা নড়ে না কেন? আল্লাহ আল্লাহ। শরম লাগে? আল্লাহর নাম করে দেখি লাগে, শরম লাগে। আপনাকে হুজুরের শরম লাগে না? আপনাদের কি শরম লাগে? আরে আল্লাহর নামে পাগল হইতে হবে যে উযকুরুল্লাহ হাত্তা ইউকালু আন্নাহু মাজনুন। যখন আপনারা আমারে বলবে আল্লাহ আল্লাহ বলার সঙ্গে যারে এর তো পাগল হয়ে গেছে গা, তখন মনে করেন আপনার আমি সার্থক। তো কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি জিকির করতেছেন, ওরা লাইট দিয়ে দেখে যে কারি ইব্রাহিম আলাইহির রহমান দিকে একটা সাপ, জাতি সাপ, এরকম ভাবে ফানা ধরা খালি জিভ এরকম করতেছে। সবাই চিৎকার শুরু করছে, সর্বনাশ, হুজুররা কি করবে এখন? হ্যাঁ, খেয়ে ফেলবে, দংশন করবে। এই চিৎকারের আওয়াজ শুনে উনি বুঝলেন আমার জন্য তারা চিৎকার করতেছে। উনি ওইদিকে বড় আওয়াজ দিয়ে বললেন, তোমরা আমার ব্যাপারে টেনশন করো না, এই সাপ আমাকে খাবে না, আমাকে দংশন করবে না, এই সাপ তো আমার সঙ্গে জিকির করতেছে। আল্লাহর ওলিদের কোনো
হিংস্র পশুর ভয় আছে, এমন শত ঘটনা আছে। বাঘে অনেক রেখি পথ দেখাইছে, বাঘের উপর আরোহণ করে সাপ বেদ বানায় বহুদূর চলে গেছে। আল্লাহ যেরকম ভাবে আল্লাহর কথা শোনে, পানি কথা শোনে, বাতাস কথা শোনে, চাঁদ চরোজ কথা শোনে, ঠিক তেমনি ভাবে সেই পশু পাখি কথা শোনে। আল্লাহ ওয়ালা যদি হতে চায়, কেউ হতে পারে, তার কথাও কে শোনে? সবাই শোনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে সারিয়াতুল জাবাল, বহু দূর থেকে আওয়াজ করেছেন, হে তোমরা এদিকে যাও, ওইদিকে যাও, হে সমস্ত বনের পশু এই জায়গা থেকে সরে যাও। বহুত নদীর এরকম পৃথিবীতে আছে। হযরতে জমিদুর রহমাতুল্লাহ আলাইহি উনি চিটাগাং ছিলেন, স্বাভাবিক মানুষের মধ্যে চলাফেরা করতেন। বানররা এক এলাকায় পুরা খেয়ে ফেলতো, ফসল করতে পারতো না। ওনার কাছে গিয়ে বললেন, উনি বললেন আসো আমার সঙ্গে। তারপরে বললেন একটা শুধু আওয়াজ দিবে সকালে গিয়া, হে বানররা 10টার সময় জমিরুদ্দিন আসবে, তোমরা সবাই থাকো এখানে। 10টার সময় গিয়ে দেখে বানরে ভরপুর। আল্লাহু আকবার। উনি বললেন যে এ আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছেন, তাদেরকে কষ্ট দাও, এখন থেকে আর তোমরা এই এলাকায় আসবে না। বানর আর আসে নাই। আল্লাহু আকবার। এই কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কাছে বললেন, এই বৃষ্টি হয় না, একটু বৃষ্টি দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহরে বলেন, কয় ইব্রাহিমের তো আল্লাহর সঙ্গে ভাব ভালো না, দেখো তোমরা দেখতে চাও সম্পর্কটা এখন ভালো না, আমার রুমালটা নাও, এই রুমালটা এই পুকুরে ভিজায়া রোদ্রে দাও, তাহলে দেখবা যে এটা শুকাইতে দিবে না। বাস্তব উনি খুব রাগী মানুষ ছিলেন। রুমালটা নিয়ে ভিজায়া এরপরে শুকাইতে দিছে। একদিক দা রুমাল শুকাইতে রোদ্রের মধ্যে দিল, আরেক দিক দা আকাশের মধ্যে গুরগুর গুরগুর আওয়াজ হইল। কিছুক্ষণ পরে কালো মেঘ আকাশ ছেয়ে ফেললো, কিছুক্ষণ পরে মুষলধারে বৃষ্টি। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর ওলি হন। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হয় তাদের কোনো ডর থাকে না, তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো চিন্তা থাকে না, তাদের কোনো টেনশন থাকে না। এইরকম দুনিয়া তো কি নাই, টেনশন নাই, মানুষের টেনশন নাই, পশু পাখির টেনশন নাই, পরকালে ওদের কি নাই, টেনশন নাই। দুনিয়া তো টেনশন নাই, পরকালেও কি নাই। একটা জিনিস দেখেন, পয়সা একজনের সমান দুজনের, বা একজনের একেবারে অল্প পয়সা, আরেকজনের বেশি পয়সা, কিন্তু যে আল্লাহর সঙ্গে লাইন আছে তার কোনো ধরনের টেনশন হয় না, কোনো ধরনের টেনশন হয় না। আরে যত গরিব মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত দিয়ে কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আগামী দিনের খাবারের টাকা নাই, সে আল্লাহ ব্যবস্থা করবেন একটা। আর যার একটা বাড়ি বানাইছো 5টা ছেলে, এখন প্রথম বানাইছে 5টা তালা বানাইছে 5 ছেলের জন্য, এরপরে আর একটু সচ্ছলতা আছে, কোন এক বাড়িতে সবাই থাকতে পারবো না, 5টা বাড়ি বানাইছে। এরপরে যখন 5টা বাড়িয়েছে, কোন 5টা বাড়ি দিয়ে কেমনে চলবো, এক একজনের যদি একটা ফ্যাক্টরি ব্যবস্থা না করে এইরকম বাড়ি, এখন ফ্যাক্টরি ব্যবস্থা করতে গিয়া এমন পেরেশান, এমন পেরেশান। আল্লাহু আকবার। আল্লাহ তো আল্লাহ ওয়ালা যদি হয়, না খাইয়াও সে শান্তি, আর আল্লাহ ওয়ালা যদি না হয় তাহলে খাইয়াও শান্তি পাবে না সে। এখন আল্লাহ ওয়ালা কাকে বলে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 3 আয়াতের মধ্যে 3টা কথা বলছে। সংক্ষেপে এটা আমি বলি যে প্রথম আয়াতের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর দোস্ত যারা হয়, তাদের ডর ভয় থাকে না, চিন্তা টেনশন থাকে না। দ্বিতীয় নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ তা ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 3 নম্বর আয়াতে বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ।
লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না, যেমন বলছেন তেমনি পাওয়া যাবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এই আল্লাহর ওলি হইতে পারলে, এই পুরস্কার প্রাপ্ত হইলে সেটাই বড় সফলতা, বড় সফলতা। এর চেয়ে সফলতা আরো আছে কিছু? তো দ্বিতীয় নম্বরে যেটা বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে, ঈমানের মতো ঈমান আনে, শিরিক করে না, আল্লাহর জাত ও সিফাতের উপর ঈমান আনে, তারা হইল প্রথম কাতারের মুমিন, তাদেরকে ঈমানদার বলা হয়। ওয়া কানু ইয়াত্তাকুন, যারা যারা মুত্তাকি, মুত্তাকির বহু ব্যাখ্যা আছে। একটা কথা শুধু আমি বলি, এটা মনে রাখবেন, আমার মালিক কে? আমার ভালো কে করতে পারেন? মন্দ কে করতে পারেন? আমাকে আমল করার তৌফিক কে দিবেন? আল্লাহ আমাকে সর্বদা দেখেন কিনা? আমি যে কল্পনা করি এগুলোকে আল্লাহ জানেন কিনা? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের অন্তঃস্থলে কি আছে না আছে সেটাও কে জানে? কে জানে? সুতরাং এখানে মুত্তাকি কারে বলা হবে? আল্লাহ যেন নারাজ হয়, আল্লাহ যেন নারাজ না হয় এমন কাজ না করা। অর্থাৎ আল্লাহ নারাজ হয়ে যাবে এরকম কাজ যেন আমার কাছ থেকে না হয়, এটা সর্বদা খেয়াল রেখে চলাফেরা করা। আমি রাস্তা দিয়ে যদি যাই, আল্লাহ দেখেন কিনা? দেখেন কিনা? শুধু আমি যদি এদিক সেদিক তাকাই, নাজায়েজ জিনিসের দিকে তাকাই, তাহলে আল্লাহ দেখবেন কিনা? আমি যদি অন্যের মাল সম্পদকে একটা কলা কৌশলে অন্যভাবে নেওয়ার চিন্তা ভাবনা করি, আল্লাহ দেখেন কিনা? আল্লাহ জানেন কিনা? এমন যত ধরনের অন্যায় কাজ আল্লাহ দেখতেছেন। এই অবস্থাটা আমার অন্তরে যদি আসে যে আল্লাহ তো আমারে দেখতেছেন, এই কাজগুলো যদি আমি করি তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবেন। আল্লাহর হুকুম নামাজ, এটাকে যদি আমি একটু গাফলতি করি তাহলে আল্লাহ দেখতেছেন, আল্লাহ নারাজ হয়ে যাবেন। আমি রোজার ব্যাপারে যদি গাফলতি করি, রোজা রাখার পরে আমি বেশি কথা বললাম, গীবত করলাম, আর এটা আল্লাহ তো নারাজ হয়ে যাবে। হজ করলাম, আল্লাহর জন্য করব, এখন মনে হয়েছে মানুষের কাছে এটা একটু প্রকাশ করি, তখন আবার খেয়াল আসছে আরে হজ তো আল্লাহর জন্য করতেছি, এখন যদি মানুষের দেখানোর উদ্দেশ্য হয় তাহলে তো আল্লাহ নারাজ হয়ে যাবে। এরকম যত ভালো আমল আছে, এই আমলগুলোর ব্যাপারে যদি আমি এই চিন্তা ভাবনা করি যে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে যদি আল্লাহর হুকুমের খেলাপ করি, সব সময় যদি এই অবস্থা আমার অন্তরে থাকে, এটাকে হাদিসের পরিভাষায় এবং ফুকায়ে কেরাম এবং সুফিয়ায়ে কেরামের পরিভাষায় বলা হয় হালাতে মুশাহাদা, হালাতে মুরাকাবা। অর্থাৎ আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। হাদিসে জিব্রাইল, মিশকাত শরীফের প্রথম হাদিস, বুখারী শরীফে, মুসলিম শরীফের কিতাবুল ঈমানে আছে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে চলাফেরা করো, ইবাদত বন্দেগী করলে শুধু মানুষ করে নামাজের কথা মনে করে। এই বাক্যটা শুধু নামাজের জন্য নয়, আনতা আবুদাল্লাহ, হাঁটতেছো ইবাদত আছে, মাথা নিচু করে চোখ নিচু করে হাঁটো এবং ডাইন পাশ দিয়ে হাঁটো, এটাও ইবাদত। 24 ঘন্টা এমন ভাবে চলাফেরা করো যেন আল্লাহ তাআলা দেখতেছেন, তুমি আল্লাহকে দেখতেছ। এই অবস্থায় যদি কেউ চলাফেরা করে তাহলে আল্লাহর নাফরমানি সম্ভব। সুতরাং মুত্তাকিনের একটা আলামত হইল সব সময় খেয়াল রাখে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ যেন নারাজ না হয়ে যায়। সারা দুনিয়ার কেউ না জানো আমি যদি এমন অন্যায় করি আল্লাহ নারাজ হয়ে গেছে, তাহলে দেখবেন বিভিন্ন জায়গায় খালি অসুবিধা হয়, খালি অসুবিধা হয়।
আরে আমি তো এই কামটা করি নাই, আমি তো ওই কামটা করি নাই, আমি তো ওই কামটা করি নাই। সুতরাং বিষয়টা হয় কি এরকম, তো আরে আল্লাহ তো নারাজ হয়ে যায় এক জায়গায়, কিন্তু ফল প্রকাশ করে তার প্রতিক্রিয়া দেখায় আরেক জায়গার মধ্যে। মনে করেন ফ্যাক্টরি মালিক যদি কোনো কর্মচারীর উপর নারাজ হয়ে যায়, সরাসরি কর্মচারীরা কিছু বলবো না, বলবে এই চলন ফিরন কিন্তু ভালো না, ও বেতনটা ঠিক মতো দিও না, ওরা আউট করে দাও। এখন ম্যানেজার আউট করে দিয়েছে, এখন সে বলে আমি তো ম্যানেজারের কিছু করি নাই, কিন্তু ম্যানেজারের মালিক যে তারে তো করছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি নারাজ হয়ে যায়, তাহলে মনে কোনো আমাদের মধ্যে বিপদ আপদ অস্থিরতা যদি আসে, তাহলে বুঝতে হবে আল্লাহ কোন জায়গায় নারাজ হয়ে গেছে কিনা। তখন ওই জায়গায় ঠিক না করে, মেরামত না করে শেষটায় পড়ে যেতে হবে। শেষ রাতে আল্লাহর দরবারে উঠা, আল্লাহ তুমি নারাজ হয়ে গেছো, তুমি নারাজ হয়ে যাওয়ার কারণে পদে পদে আমার অসুবিধার সৃষ্টি হচ্ছে, তুমি রাজি হয়ে যাও, আমি আর অন্যায় করব না। আমি যদি কোনো অন্যায় করে থাকি আমার উপলব্ধিতে না আসে, সেটাকে আমাকে ধরায় দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রাজি হয়ে গেলে সারা পৃথিবী ঠিক হয়ে যাবে। এই জন্য মুত্তাকির জন্য এই যে একটা বহু আছে, সময় কম, সময় মতে আজকে শেষ করা হবে। এই জন্য আমরা কমপক্ষে আল্লাহ তাআলার যেন নারাজ না হয় এমন ভাবে 24 ঘন্টা কাটাইতে রাজি আছি সবাই। দ্বিতীয় আরেকটা জিনিস, শয়তান এরপরে এসে ধোঁকা দিয়ে দেয়, কোনো না কোনো ভাবে অপরাধে লিপ্ত করায় দেয়। তখন আরেকটা কাজ হবে, শয়তান যেন যে পাপটা করাইলো এটা লিখবে, দুইটা ফেরেশতা আছে না আমাদের কান্দে, এই ফেরেশতারা যেন আমলনামায় না লিখতে পারে। আজ ফেরেশতার সঙ্গে আমরা জোরে পারবো নাকি, লিখবো না, না লিখে ফেলবো। এটার খিসরত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি দিনে গুনাহ করো তাহলে আমি ফেরেশতারে বলি এই দিনে গুনাহটা লিখো না, দেখো ওই সূর্যাস্তের পূর্বে সে তওবা করে কিনা। রাত্রে যদি গুনাহ করো তাহলে আবার বলি দেখো সূর্য উদয়ের আগ পর্যন্ত সে গুনাহ করে কিনা। আবার ওই যে নেককার ফেরেশতারা আছে না, যে ফেরেশতা এই গুনাহটা লিখবে, সেও কয় হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, এখনো সুযোগ আছে, এই সকাল হওয়ার আগ পর্যন্ত তওবা করে ফেলো, তা লিখবো না। হ্যাঁ, সকাল আবার সূর্যাস্তের পূর্বে তওবা করে ফেলো, লিখবো না। একবার আমি লিখে ফেলে ফেলো তো আর কিছু করতে পারবো না, সেও বলতে থাকে। তাহলে আমার আপনার কাজ হবে, শয়তান যদি গুনাহ করায় ফেলে তাহলে সঙ্গে সঙ্গে তওবা করে ফেলে আর গুনাহ ফেরেশতার সুযোগই না দেওয়া লেখা। পারবো আমরা এটা ইনশাআল্লাহ? এই দুইটা কথাই বললাম। মুত্তাকি হিসাবে আমাদের এইভাবে চলতে হবে। 3 নম্বর কথা, যারা মুত্তাকি হয়, যারা আল্লাহর ওলি হয়, তাদের দুনিয়ায়ও সুসংবাদ এবং পরকালেও সুসংবাদ। দুনিয়ায় সুসংবাদ এটা আমরা চোখে দেখি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর ওলি ছিলেন কিনা? তার নাম লইলে ভালো লাগে কিনা, মজা লাগে কিনা? হ্যাঁ, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে খুব সুন্দর ছিলেন, ছিলেন। নাক মোটা ছিল, লম্বা ছিল, ছোট মোটা ছিল, নাক চ্যাপ্টা কালো। এরপর বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জিজ্ঞাসা করেন, হে বিলাল, জি হুজুর, তুমি কি আমল করো? আমি যখন মেরাজে গিয়েছিলাম আর বেহেশতে আল্লাহ আমাকে সফর করাইছেন, দেখাইছেন, আমি দেখতেছিলাম হে বিলাল, তুমি জুতা পাও দিয়া আমার আগে 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 বেহেশতের মধ্যে হাঁটতেছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি আর বাকি সব কাজ করি। তো একজন আল্লাহর ওলি যারা হয় তাদের নাম নিতে বড় মজা লাগে, এই দুনিয়ায় প্রশংসা করে তাদেরকে। এখনো যারা আল্লাহর ওলি আছেন, বড় বড় বুজুর্গানে দিন আছেন, তাদের সম্মান দেখেন। ফেদায়ে মিল্লাত সৈয়দ আসাদ মাদানী বাগিবাড়ি আসলেন, লক্ষ লক্ষ মানুষ আসতেছে, আল্লাহু আকবার, দেখে হেদায়েত হয়ে যাইতেছে।
একবার দেখতে পারছে জীবনে, এই জন্য সারা জীবন তার কথা বলে। আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিদের মরিয়াও অমর হয়ে থাকে, দুনিয়ায় প্রশংসা। সুতরাং এটা কি পুরস্কার না? পরকালে কি পুরস্কার? পরকালে পুরস্কার। দুইটা পুরস্কারের কথা বলে আমি এখন আলোচনা শেষ করব। একটা পুরস্কার হইল যেইটা হবে সকলের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর যারা দুষ্ট হয়, আল্লাহর যারা বন্ধু হয়, আপন হয়, দুনিয়ার থেকে স্বাভাবিক অবস্থায় নেবেন না, ওদেরকে সম্বর্ধনা দিয়া, আল্লাহ নিজে কথা বলে সম্বর্ধনা দিয়া, আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়া এরপরে দুনিয়া থেকে নেবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, হে প্রশান্ত মনের অধিকারী, হে আমার ওলি, সারা জীবন আমার আপন হয়ে রইছ, এক মুহূর্ত আমার নাফরমানি করো নাই, আমার কথা ছাড়া চলো নাই। আজকে তোমাকে আমি আমার জান্নাতের দিকে নিয়ে আসবো, আমার দিকে নিয়ে আসবো, কোনো কষ্ট দিব না। তোমার জন্য লক্ষাধিক ফেরেশতা পাঠায় দিচ্ছি, তারা ইস্তেকবাল করে সম্বর্ধনা করে তোমাকে নিয়ে আসবে। অন্যান্য আম্বিয়া সালিহিনদের অন্তর্ভুক্ত তোমাকে করবে, তাদের সঙ্গে তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহর ওলিদের এই ফায়দা। হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ হতে থাকবে, তখন বলবে, কিছু লোক এমন থাকবে যারা জান্নাতের গেটে গিয়ে ধাক্কা দিবে জান্নাতে ঢোকার জন্যে। জান্নাতের গেটের তারা বলবে, ফেরেশতারা, হিসাব শেষ হয় নাই, এখানে জান্নাতে ঢোকা যাবে না, জান্নাতে ঢোকা যাবে না। তারা বলবে, না, আমরা ঢুকবই। বিচার কার কাছে দিবে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে বলবেন, ইয়া রাব্বাল আলামিন, হিসাব তো শেষ হয় নাই, তারা তো জান্নাতে ঢুকতে চায়, ওরা কারা? আল্লাহ বলবেন, চিনো না, ওরা তো আমার ওলি, ওরা তো আমার দোস্ত, ওরা আমার বন্ধু, তাদের আবার হিসাব নিকাশ কিসের? তাদেরকে তাড়াতাড়ি জান্নাতে ঢুকায় দাও। আসরের ময়দানে আওয়াজ আসবে, আইনা উলুল আলবাব, বুদ্ধিমানেরা কোথায়? তাদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, জান্নাতে প্রবেশ করো, কোনো হিসাব লাগবে না। আমার আওয়াজ আসবে, আরে আমরা তো বুদ্ধিমান বলেছেন, বুদ্ধিমান কারা তা তো জানি না। আল্লাহর পক্ষ থেকে আবার আওয়াজ আসবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, বুদ্ধিমান ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ইশকে এবং প্রেমে পড়ে, আল্লাহর বন্ধু হইয়া, আল্লাহর দোস্ত হইয়া দাঁড়ায়ও আল্লাহর জিকির করে, বসে বসেও আল্লাহর জিকির করে, আবার দাঁড়ায় শুয়ে শুয়েও আল্লাহর জিকির করে। তারা হলো বুদ্ধিমান। তাদের কোনো, যারা 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করে, ওদের কোনো হিসাব নাই, ওরা হিসাব ছাড়া জান্নাতে ঢুকায়া দাও। আল্লাহ, আল্লাহর ওলির পুরস্কার আছে কিনা? আল্লাহর ওলি হওয়ার জন্য এই 3 দিনের ইজতেমা। এই মহিলা মাদ্রাসা, এই পুরুষ মাদ্রাসা, আবার আজকে কালকে থেকে শুরু হবে বয়স্ক মাদ্রাসা। এটা কি হওয়ার জন্য? কি হওয়ার জন্য? আল্লাহর ওলি হইতে চান আপনারা? কারা কারা? সবাই? আপনার সন্তানরা আল্লাহর ওলি হোক চান? হ্যাঁ, চান সবাই? আর এখনো কোরআনে কারীমের তেলাওয়াত সুন্দরভাবে আমরা পড়তে পারি। যারা পড়তে পারি না তারা শিখবো, যারা পড়তে পারি পড়াটা ঠিক আছে কিনা এটাও একটু যাচাই বাছাই করা দরকার আছে। এই জন্য মক্তবে, বয়স্ক মক্তবে ইনশাআল্লাহ, বয়স্ক নৈশ মক্তবে আমরা ইনশাআল্লাহ আসবো। এই 3 দিনের ইজতেমার মধ্যে একদম 3 দিন শুরু থেকে এই পর্যন্ত ওযু গোসল শেখানো,
নামাজ শেখানো, আর সব উলামায়ে কেরাম সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত সেই দুনিয়াতে বহুত ইজতেমা আর বহুত ওয়াজ মাহফিল দেখছেন। আজকেও শুনলাম ৬-৭টায় জাগ্রত হয়েছে ওইটা। এরপরে তাহাজ্জুদে নামাজ পড়ছেন, এরপর জিকির করছেন, দোয়া করছেন, এরপরে যত আমল রসুল করতেন সে সকালবেলা তা করেছেন। এরপরে এরকম ভাবে কোরআনের তেলাওয়াত শিক্ষা, জিকির শিক্ষা, মাসলা মাসাইল শিক্ষা, আবার আসর থেকে রাত ৯টা পর্যন্ত বড় বড় ডাক্তাররা এসা আপনার চিকিৎসা, রুহানি চিকিৎসা দেয় নাই। তো এইটা আল্লাহ ওলি হওয়ার কেন্দ্র, আল্লাহর ওলি হওয়ার হাসপাতাল। সুতরাং আমি একটা কথা বলবো, এখানে আমরা যারা আছি সবাই কি রাত্রেও ছিলাম এখানে? কারা কারা ছিলাম? মাশাআল্লাহ, অল্প মানুষ, সবার থাকার দরকার নাই। আমরা কি আল্লাহর ওলি হয়ে গেছি না হওয়ার দরকার আছে? তাহলে আল্লাহর ওলি হওয়ার যে জায়গা, যে ফ্যাক্টরি, যে মেশিন, এখানে আসা দরকার আছে কিনা? ইনশাআল্লাহ আমরা এই বছর পারছি না, আগামী বছরের জন্য নিয়ত করি যে আমরা 3 দিন এখানে ইনশাআল্লাহ থাকবো। কিয়ামত পর্যন্ত এরকম ইজতেমা হোক এই এলাকায়। চান এটা? একবার দেখবেন, প্রথম যখন করা হয়েছিল এত লোক, এত সুন্দর সুশৃঙ্খল হয় নাই, কিন্তু এখন আমি নুরানি চেহারাগুলো দেখতেছি, যেমন ওনারা বসে রয়েছে একদম নীরব নিথর হইয়া, কোনো ধরনের পেরেশানি যেন নাই। পেরেশানি থাকবো কেন? আপনারা তো আল্লাহর ওলি হয়ে গেছেন না। তো আল্লাহর ওলি হয়ে গেলে আল্লাহর কথা শুনলে এটাও তো ভালো লাগে, মজা লাগে। পেরেশানি তো থাকার কথা না। তো মাদ্রাসার কিছু এখানে যারা আসাতেজা কেরাম কষ্ট করেন আল্লাহর ওলি বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য, আলেমা বানানোর জন্য। এখানে বহুত মহিলারা আছেন যারা নিজের সন্তানকে আলেম বানাইতেছেন, হাফেজ বানাইতেছেন, এবং নিজেরাও আজকে এগুলো শোনার জন্য আসছেন। মহিলা বৃন্দ, সম্মানিত মহিলাদেরকে বলছি, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। আপনাদের মেয়ে হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, দাওরা হাদিস পাস করতেছে, আর পরকালে তো আপনার কি পুরস্কার পাবেন! আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার বাইরে। দুনিয়া তো আপনি সম্মানিত, হাসরের ময়দানেও সম্মানিত, জান্নাতেও সম্মানিত হবেন। এই জন্য আল্লাহর শুকর আদায় করেন। তবে যারা মেহনত করেন তাদেরও তো একটা পুরস্কার দেওয়ার দরকার আছে না? যারা মেহনত করে ছাত্র হইয়া তাদেরও পুরস্কার পায়, রেজাল্ট হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাদেরও কি একটা পুরস্কার দেওয়া হয় না? আবার যারা মেহনত করে এত বড় কিছু বানান তাদেরও একটু পুরস্কার দিলে তাদের হিম্মত আরো বাড়বে না? এই মাদ্রাসার কর্তৃপক্ষ আল্লাহু আকবার এই চিন্তাটাও করেছেন, যেমনই ভাবে ওই ছাত্র ছাত্রী ভালো রেজাল্টের কারণে পুরস্কার দেওয়া হয়, আর ওস্তাদদেরও পুরস্কারের ব্যবস্থা করছেন। আজকের পুরস্কার এমন হবে, আপনার মনে হয় এরকম পুরস্কার আর কোনোদিন দেখেন না। কি বলেন? এমন পুরস্কার হবে, অনেক আগ্রহে থাকেন। কি পুরস্কার? এই বুড়া হয়ে গেলাম, দাড়ি ভেঙে গেল, এখন এরকম পুরস্কার আর দেখি নাই। এটা কি পুরস্কার? কেমন পুরস্কার? ওই যখন যে দিবে তখন সবাই তাকায় থাকবেন, সবাই তাকায় থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি অনুরোধ করব আমাদের এই পুরা মাদ্রাসা, মহিলা পুরুষ এবং এই ইস্তেমার যিনি মাথার মধ্যে রাখছেন, ফিকির করেন, হ্যাঁ, হযরত মাওলানা আতিকুর রহমান মাসুদ সাহেব, এই বিষয়টা এখন পরিচালনা করার জন্য